الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليلة القدر خير من ألف شهر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. কাছে এবং দূরে কিংবা দেশে প্রবাসে যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারক এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে পবিত্র মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমাদান আমাদেরকে সিয়াম সাধনার পালন করার তৌফিক দান করেছেন, আমাদেরকে গুনাহ মাফ করার জন্য তৌফিক দান করেছেন। এই মাহে রমাদানে এমন একটা রাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন যেটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। এই লাইলাতুল কদর কেন কদর হয়েছে সেই বিষয়ে প্রথমে আমরা জানব। লাইলাতুল কদর, লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত, আর কদর শব্দের অর্থ হচ্ছে মাহাত্ম্য ও সম্মান। অন্যান্য রাতের চেয়েতে যেহেতু এই রাত সম্মানীয় ও মর্যাদাপূর্ণ, সেহেতু এই রাতকে মহিমান্বিত রজনীয় বলা হয়। আবার কেউ কেউ বলেছেন ইতিপূর্বে যারা নেক কাজের মাধ্যমে আল্লাহর কাছে সম্মানিত বা মহিমান্বিত হতে পারেনি, তারা এই কদর রজনীতে ইবাদত ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর নিকট সম্মানিত হতে পারবে। কদরের আরেকটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে তাকদীর। এই রাতে পরবর্তী 1 বছরের অবধারিত বিধিলিপি দায়িত্ব নিয়োজিত ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়, তাই এটাকে লাইলাতুল কদরও বলা হয়। এটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ নিয়ামত, যা অন্য কোনো নবীদেরকে দেয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধু একমাত্র উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। এটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদের নবী দুজাহানের সরদার হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে তার উম্মতের প্রতি দিয়েছেন এই লাইলাতুল কদর। এটার ফজিলত, এই লাইলাতুল কদর পালন করলে আমরা কি লাভবান হব, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি প্রথমে একটা কোরআন কারীম তেলাওয়াত করেছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরকে 1000 মাসের চাইতে উত্তম বলেছেন। আমরা যদি 1000 মাস ইবাদত করি, এই লাইলাতুল কদরের রাতে যদি আমরা ইবাদত করি, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 1000 মাসের চাইতে
উত্তম সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কদর রাতে ঈমান ও ইখলাসের সাথে কিয়াম করবে তথা ইবাদত করবে, তার পূর্ববর্তী যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। দেখেন, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কতই না মায়া করেছেন, কতই না দয়া করেছেন, কতই না নিয়ামত দান করেছেন। উম্মতে মুহাম্মদের হায়াত অল্প, আর অন্য নবীদের উম্মতের হায়াত 900 বছর, 1000 বছর এরকম ছিলেন, কিন্তু উম্মতে মুহাম্মদের হায়াতের বাজেট কম। সে বিধে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু রাত দিয়েছেন যেগুলা ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই লাইলাতুল কদরটা আমরা কোথায় পাব? রমজানের মাসে লাইলাতুল কদর আছে, এটা হাদিস দ্বারা প্রমাণ। রমজানের কোন দিকে আছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশর আওয়াখির মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজান মাসের শেষ 10 রাতে তালাশ করো, শেষের 10 রাতে